আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি সাথে আছি আলামিন। আপনারা ঠুয়া থেকে মাছ ধরা দেখেছেন, এখন দেখাতে চাচ্ছি ঠুয়া কীভাবে বানানো হয়। এরকম 15টা কাঠি এবং জঙ্গল থেকে হোমাইলত নিয়ে আসতে হবে। হোমাইলত দিয়ে ঠিক এইভাবে, এটাকে বলে গলা আটি। তারপর আরেকটি লত, চিকন লত নিয়ে, অপেক্ষাকৃত চিকন, সেটা দিয়ে নিচের কাঠিগুলোকে সেলাই করতে হয়। সেটাকে বলে আমরা খেতাশিলি বা কাঁথাশিলির মতো। আমরা এই ঠুয়াগুলো যখন বৃষ্টি আসে, উজানের মাছ চলে আসে, তখন আমরা এই ঠুয়াগুলো লাইলির মধ্যে রেখে দিই। পানির সাথে মাছ তখন এটার মধ্যে যায়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা দেখতে পাবেন কিভাবে ঠুয়া তৈরি করা হয় খুব সহজে। কাঠি এবং লত যদি আগে থেকেই সংগ্রহ করা থাকে, তাহলে 15 থেকে 20 মিনিটের মধ্যে একটি ঠুয়া সম্পন্ন করা যায়। দেখতে পাচ্ছেন মুখটা একটু বড় আর নিচের দিকে আস্তে আস্তে সরু হয়ে আসছে, অর্থাৎ মাছ যখন সরু জায়গায় চলে যাবে তখন মাছ আর বের হতে পারবে না, সরু জায়গায় আটকে পড়বে। কারণ মাছ তো আর সাপের মতো ঘুরে আসতে পারে না। এই ঠুয়ার মধ্যে সাধারণত বড় মাছই লাগে, পুঁটি, ট্যাংরা, শিং এবং সরপুঁটিও লাগে। সেটা আপনাদেরকে দেখাবো অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকার আমি একটু বসে কাছে দিলে বসো, ওইখানে কি বসো না বলে ইয়া না ভিডিও দেখলে বুঝলো ব্যাংক দেখায় ভাই সব ঠিক তুমি নিচে যাও, বসো ওইখানে বসো। হ্যাঁ ভাই, হয় আওয়ান দিছে, আমি গোসল করে এসে পড়ছি, বানায় এদিক দিয়ে মসজিদে যাবো গা। আর কি প্রশিক্ষণ দিলে তো আজিয়ে খুশি তো জাঙ্গিরি জালটা নিচে গা এবার থেকে কাজটা এমন করলে হইব। পরে আমি ডিম ভাঙার সময় দাদার যাইছি, তোকে আমার হিলে হয়ে গেছে, কি আছে কি মাছ লাগছে, পরে বাইরে মাছ তো ভালো লাগে কি আজ আমার তুই নিচে গা। পরে আমি কইছি না তো, করলে আগে না করছি কাটটা কইস না আমার নিচে গা। পরে যখন সব জমালাম, পরে তো মনে করবো আমি মনে নিছি। উঠতেছে তো না, মাশাআল্লাহ সুন্দর হয়েছে এটা। বানাই দিন বাচ্চাটা যে আমি বেতার তোলা খুশি আইসি এরকম খুশি করে বুঝবা এরকম রই। হ্যাঁ ভাই, আপনার লাইভ করতে না, লাইভ করতেই তো তো করবেন না, সরাসরি বানানো দেখবো। বেশি দূরে যায় নাকি? লাইভ 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 ভিডিও করে দিছিল সমস্যা নাই। এটা হচ্ছে গলা আটে দিলাম, এখন ভিউয়ার্স নিচেটা দিব। এটা হচ্ছে হোমাইলত, এটা হচ্ছে হোমাইলত। হোমাইলত দীর্ঘদিন পানিতে থাকলেও নষ্ট হয় না, পচে না, এই জন্য হোমাইলত দেওয়া হচ্ছে। আপনি দেখাচ্ছেন বিলে পারুন দিয়ে মাছ শিকার হয় আমারই সবজি আপনার বেঁধে গরম করতে তাই গুছু করতে তোমার হ্যাঁ করবো না আদান দিচ্ছে ইয়া এসে করতে
এইখানে ভাবছিলাম বাতাস গেছে গা। আমার ভিডিও দাও, দেখছি দাও আরেকটা দাও আমার অন্য ভিডিও ক্লাব কি যতক্ষণ আসছে আমার ভিডিও দেখো না। আর ঢুকতেছি তো দেখো কুমড়া ভিউয়ার্স দেখেন ক্ষেতের কুমড়া এটা নামাচ্ছি আমার ভাই। হ্যাঁ আবার বয়স লেবান না এনজয় করছে। আরে বেটা কি করেছিস এই মাছের নামাজ এইটা তানে ঘুরে দেখছে নাকি? আস্তে আস্তে ঘুরে আস্তে আমরা যাই না মুস্তা বিরিয়া কেন বাচ্চা গোসল করতে হবে কা কানা ভাই হ্যাঁ সরক লাগছে বাচ্চা গোসল করতে হবে করবা সরক চলতে যাও আমার ওয়াশ টাইম দরকার এটা পুরোটা হয়ে হয় মজাই কি টাইম তো পারতো না দূরে রাখো এই যখন আনছে সুন্দর করে আস্তে আস্তে ঘুরে দেওয়ার দরকার ছিল এটা বন্ধু তো গেছে মনে আছে গাপ পাইতে মন চাচ্ছে রে অনে না ঠিক দুপুরে কাপড় না গাপ সকালে বা বিকেলে উঠবা অনে না এই ঠিক দুপুরে না আমার না কইছে গাপ পাইতে মন চাচ্ছে আজ কুত্তো কে ভাই আছি না তুমি এনতে আমি সাদিয়া আমি কাছে দিশাছি গাছে সব প্রকার গাপ ফেলেছি আমরা আমি বিডু শেষ নিয়ে দিতাম শেষটা টাইনে দিচ্ছ না শোনো তুমি যদি টাইনে দিতে তো আমার ওয়াশ টাইম আইতো না আমার ওয়াশ টাইম দরকার না যে কোনো একটি লাগাই দিয়া উঁচু করবা খাওয়া দাওয়া করবা কোনটা কোনটা কোন লাগাটা কোনটা হ্যাঁ আমি তুমি না ইয়াই গেছিলে পরিবেশ উপরে বাঘটা খেত নেই উপরে হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে মোয়ার সাথে ঘুরে আয়ো ঘুরে আসো তো জানা দেখবা কাল দুদিন আগে ঘুরে এলাম কয়টা কয়টা আমি আর জন জানা দিল না সারাদিন তো নিয়ে লো হ্যালো ভাই কিছু নিয়ে লো যদি আমরা বাইরে করে দিকে যাবো ಅಯ್ಯೋ ಎತ್ತ ಬರುಗತ್ತಾ খা দিচ্ছে বুঝছ না ಸಣ್ಣ ಕರ್ಕೊಂಬಲ್ಲ আমি দিয়ে ভিডিও দেখলাম আমার ভিডিও দিয়ে টিকটক হবে না 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 বুঝলেন ঠিক আছে ও হ্যাঁ হ্যাঁ তাহলে আমি ভিডিও শুনো কেন তুমি টিকটক দেখো টিকটক দেখে দেয় ভিডিও লাগা ಯಾವ ಕಿಗೆ ಮಿಡ জিতে ভাই টিকটক দেখো তাহলে ভিডিও লাগা দেখো না না টিকটক দেখলে এদিক দিয়ে আমার ভিডিও বন্ধ হয়ে গেছে মানে স্লো যদি একসাথে চলে না কষ্ট করে আমারটা দেখো
পিছনে হ্যাঁ সামনে একটু এই খেলো আমরা বন্ধ রাখছে কেন? আমরা দেখাই দাও না আরেকটা চললে এটা বন্ধই থাকবো। বন্ধ না না আমরা এটা চলে এটা চলে আর আরেকটা ভিডিও দা করছে দেখো আমারই না। হ্যাঁ 29 মিনিটের হ্যাঁ চলো চলো দাদা বউ শেষ করেছি তো ওই আনতে দেবো আমি কিছু কিনেছি আমি রোজ করুন কি লাস্ট করে দাও কিছু করে হ্যাঁ আমরা ভিডিও করতেছে আপকাটা বড়া এবার দেখো ফুটে জানি মোবাইলটা এনা আমাদের বলি আবি আমি দিলা লাগা আন্ডা খালি যাম গান দই ধর কেমন বড় শুরু ফুনা আমার মরণ নাসিবে যখন ঠিক আছে কেমনে মাসিকটা তোমরা মরে গেলে আমায় তোমরা ভুলা যায়ও না আমার মরণ আসিবে যখন ভুলা যায়ও না। বুঝতে পারো না ভাইয়া? ঠিক কেমনে একটু উপরে হাতটা উপরে উঠে ধরো তুমি আমার সহ ধরতেছো না? তোমার সহ ধরতাম আমার সহ একটু ধরো সমস্যা নেই। আচ্ছা তো দেয়াল বা দড়ি উপরে তুলছিল বলো আচ্ছা আমার ধরো না। আন্ডারে উড়ে গেছে নাকি ও হ্যাঁ কথা বলো না, হ্যাঁ? চলো গেছ কথা বলো তাহলে পাখি শব্দ উঠতো না। আমি মেয়ে বাসায় গিয়ে গোসল করবা আর আমি আর ইব্রাহিম মসজিদে চলে যাবো। ইব্রাহিম ট্রেন শুনতে হয়েছে না? যদি সহজ সহজ দাদা আপনাদের টিয়ে বাজার ট্রিয়ে হইতো তোমরা ট্রিয়ে তো মাছ লাগতো না। আমি দেখছি দাদা এই টিয়ে বাড়িতে মোটা করে বানাইতো লম্বা লম্বা বড় বড়। আমি এই চিকুন ছোটো ট্রিয়ার আবিষ্কার করছি কারণ বড় ট্রির মধ্যে আগে অনেক বেশি মাছ আসতো আগের মতো এত বেশি মাছ নাই, যার কারণে তো বড় ট্রিয়া বানানোর প্রয়োজন নাই। আগে এক ট্রির মধ্যে 2-3 করে হাঁসপুরি লাগতো। আগের মতো মাছ নাই। দাদা নিতে শিখছো না? ও মুরগিরে বানাইতো দেখতাম শিখতাম। এবার আমি বানাইছি তো দেখছোস না পারতি না? বেড়া তুলতে পারবি? বেড়া তুলতে পারবি? আমি মুলি বেসদা বানায় টুয়ে বানায় পারতাম এবং একদিনে 5-6টা টুয়ে বানিয়েছি 5-6টা। মুলি বেসের মধ্যে ট্যাংরা বড়ি লাগতো তাৎক্ষণিক সেকেন্ডে বানায় তুলেছি। যেটাই হোক জানেদা পানি নামছে মাছ লাগছে মানে একদিনের মধ্যে 10টা-12টা করে মুলি মাছ তুলে চিকন চিকন করে বানাইতাম। আর ফুইলতটা বানাইতাম একটু হোমাইলত পানিতে পচে না। ফুইলত তো সব জায়গায় পাওয়া যায়, ফুইলত ফুচা জায়গা পানির মধ্যে হয়েছে। ঠুয়া বানিয়ে কমপ্লিট হইল। দেখেন আপনাদেরকে ঠুয়াটা বানাইলাম। এটা জানের মধ্যে এইভাবে রেখে দেবো আমরা। ঠিক এটার ভিতর দিয়ে জাম থাকবে, মাছ এইভাবে গিয়ে সোজা এই জায়গায় চলে আসবে।
তো মাছ মেরুদণ্ডী প্রাণী হওয়ায় মাছ আর বাঁকা হয়ে আসতে পারে না, এটার মধ্যেই থাকে। ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টস করবেন, জানাবেন। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।